অনেক ইমোশনাল হয়ে গেছি। এটা আমি কিছু বলতে পারতেছি না। হিরোইন তো আপনারা জানেন সে ওপার বাংলার নায়িকা, আর তো দর্শকদের রিয়াকশন দেখার পরে তো অবশ্যই সে খুশি হবে। আসলে আমার শরীরটা কাঁপতেছে, তো আমি যা ধারণা করছি তার চাইতে অনেক ভালো হয়েছে। প্রথমত বলবো আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি সিনেমা দেখার পরে। আর অনেক দর্শকরাই বলছিল যে এটা একটা দেশের সম্পদ, এটা আমাদের একটা, এই সিনেমাটা একটা দেশের সম্পদ। এখন অনেকেই যারা আমার ভিডিও দেখবে, যারা আপনাদের মাধ্যমে দেখবে, তারা অনেকেই বলতে দেশের সম্পদ কীভাবে হলো। এটা এই গল্পটা একটা দেশের সম্পদ, দেশের জন্য, সমাজের জন্য যে মেসেজটা, অনেকেই বলছিলাম, এই কথাই বলছি। এবং আমি নিজেও অনেক ইমোশনাল হয়ে গেছি সিনেমাটা দেখার পরে। সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সিনেমা হলে আইসা সিনেমাটা দেখেন, যে আমি কি সিনেমা বানাইছি, আমার ডিরেক্টর কি সিনেমা বানাইছে। আর বাকি তো দর্শকরা বলছি যে কি সিনেমা বানাইছি। সারা বাংলাদেশে আমার ইনবক্সে ভালোই মেসেজ আসছে, ভিডিও আসছে, আলহামদুলিল্লাহ চলতে আছে। তো সিনেমা দেখার পরে, কিছু মানুষ দেখার পরে যখন সিনেমার মানুষ বলবে ভালো হয়েছে, তখন আশা করি কালকে থেকে এই ডার্ক হল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আর এটা বাংলাদেশের মানুষের গল্প, এটা বাংলাদেশের গল্প, এটা মৌলিক গল্প। এটা আমি কিছু বলতে পারতেছি না। দেখার পরে দর্শক সারিতে যে আওয়াজটা পাইছি, এটাই আমার জন্য অনেক অনেক কিছু। এটা তো অনেক ভালো লাগছে। আমি বললাম যে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি। আমি কিছু বলতে পারতেছি না। দর্শকের এত এত হইহুল্লা, এত সিটি, এত সুন্দরভাবে, তারা এত এনজয় করবে, এরকমের এতভাবে কী করবে, এটা আমি কখনো বুঝতেই পারি না। এটার জন্য আমি মনে হইতেছে যে আমি কী বলবো, এটা আমার আনন্দের দিন আজকে, একটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। অবশ্যই সিনেমা তো অবশ্যই বানাবো। আজকে থেকে শো শুরু হলো, একটা শো ছিল, তো একটা শো পুরো হাউসফুল ছিল, আপনারা দেখছেন। সিনেমা লগ্নি কিনে, যখন সিনেমা লগ্নি করে টাকা যদি উঠে আসে, মানুষ যদি ভালো গল্পের সিনেমা মানুষ যদি দেখে, তো অবশ্যই সিনেমা অবশ্যই করব। এটা তো আপনারাই দেখছেন দর্শক সারিতে, আমি আপনাকেও দেখছি যে কীভাবে চিল্লি করলো, হইসই করলো মানুষে, এতটা এনজয় করবে আমার সিনেমা। আর পার্সোনাল আমি একজন দর্শক হিসেবে বলবো, আমার কাছেও অনেক ভালো লাগছে। না, হিরোইন তো আপনারা জানেন সে ওপার বাংলার নায়িকা। আর কিছু বিষয়, এখন ঈদের সময় তাদের ওপার বাংলায় নির্বাচন, ইলেকশন হয়েছে, বিশেষ জটিলতার কারণে আসতে পারে না। অবশ্যই আমরা ঈদের পরে 2-3 দিনের ভিতরে অবশ্যই দিদি আসবে। হ্যাঁ, উনি তো তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করছে, শুভেচ্ছা জানিয়েছে। আর বাকিটা তো দর্শকদের রিয়াকশন দেখার পরে তো অবশ্যই সে খুশি হবে। না, এখন যেহেতু বড় বড় সুপারস্টারদের সিনেমা আমাদের সাথে রিলিজ হয়েছে, তো হল সংখ্যা কম হয়েছে, কিন্তু আমরা যা পাইছি তাতে আমরা আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি। হ্যাঁ, এটা আসলে আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে বাংলাদেশে সুপারস্টারদের পাশাপাশি আমার একটা সিনেমা হল, সিনেমা চলবে, আমার সিনেমা আমি রিলিজ দেবো। তা আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এবং দিতে পারছি, এটাই আমার জন্য আনন্দের বিষয়। এটা তো দর্শক বলবে, আমি তো এতদিন বলছি, এখন দর্শক বলবে যে আমার সিনেমা কতটুকু চলবে কি না চলবে। আর আমি তো দেখছি যে দর্শকদের যে আওয়াজ, আর সিনেমা মানুষ যখন বলছেন এটা একটা দেশের সম্পদ, তখন আমি মনে করি অবশ্যই বাংলাদেশের মানুষ সেই দেশের সম্পদ দেখার জন্য অবশ্যই আসবে মানুষ। অনেকে বলতেছে অ্যাকশন মুভি এরকম ওইরকম, কিন্তু এটা আজকে দেখার পরে যে মানুষের কতটা ভালোবাসা, কতটা একটা আওয়াজ যে পাইছি, তো আশা করি অবশ্যই সিনেমা চলবে আমার। আসলে আমার শরীরটা কাঁপতেছে। আমি যে কথা বলতেছি ক্যামেরার সামনে, বলতে পারবো এটি আমি হলের ভিতরে কখনো ভাবি না। যে আমি মনে হয় এই সিনেমা দেখার পরে, আমি কিন্তু আজকেই ফাইনালি দেখলাম, ফাইনাল এডিট কমপ্লিট হওয়ার পরে আমি দেখিনি, আমার ডিরেক্টর আমাকে দেখায় না, বলছে না আপনি পর্দা দেখবেন, আমরা দেখবো। বাট আমার তো একটা কিছুটা ধারণা ছিল যে আমার সিনেমার বাজেট, আমার সিনেমার কাস্ট, টেকনিশিয়ান কী করছে, তো আমি জানতাম এইরকমই একটা হবে। তো আমি যা ধারণা করছি তার চাইতে অনেক ভালো হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, এটা আমি তো বললাম এটা একটা দেশের সম্পদ, এই সিনেমাটা, এটা ভালো গল্পের একটা সিনেমা, সমাজের জন্য একটা মেসেজ। অবশ্যই আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন, আপনারা দেখলেই আমরা সার্থক।